पिनबाजी करके मार किया के पिनबाजी पिला था इन्हीं के आदमी निकले वर्ष बताओ बड़ी मार हमर लड़का के तो मार के एकदम इच्छी कर देले वर्ष कितना मार मारलो से कि कहे नाक में से खून आई कहां बोल लड़का कल रात से गायब बा পুনরাবৃত্তি আবার শুরু করেছে। অভিযুক্ত তো তৃণমূল ক্যান্ডিডেট আছে এনএচআরসিতে অপরাধী, আমি তো টুইট করে বলেছি কি এনএচআরসিতে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে। এই এনএচআরসির যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে আগামী দিন মানুষ দেখবে। এটা মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল, আর সেই ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, আর তৃণমূলের জয়ের সাথে ব্যারাকপুরে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলাশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে রাতভর চলে বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনা। অভিযোগ, ভাটপাড়া পুরানি তালাব এলাকার বাসিন্দা সালেহা বিবির বাড়িতে পরপর 4টি বোমা ফেলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে জগদ্দল সার্কাস লাইন এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে মারধর করার ছবিও সামনে এসেছে। নানা এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পেয়ে এদিন বিজেপি কর্মীদের বাড়িতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ব্যারাকপুরে এবার গুন্ডারাজ শুরু হবে। দিকে দিকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে। ব্যারাকপুরের মানুষ এবার বুঝে গেছে গুন্ডাদের সাথেই তাদের থাকতে হবে। করেছে এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে, এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে। গুন্ডারা গুন্ডামি করবে, আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে। মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্যে ও এখানে এই সব ঘটনাগুলো করাচ্ছে। 100 বার যারা এরা সব আমাদের সমর্থক, এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই, এখানে এরা আমাদের সমর্থক, তাই জন্য এদের উপরে হামলা। মোকাবিলা তো লড়তে হবে, লড়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি, আপনারা থাকুন। এটা গণপ্রতিনিধি তুলে ধরতে হবে, নালে কোনো উপায় নেই এখানে বাংলায় মাঝে। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম